আপনি আমার থেকে চোখ রাঙে কেন তাকাইতেছেন হুজুর? না আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমার বলেন, আপনি কি চাইতেছেন? না কিছু বুঝাইতে চাইতেছেন আপনি? হ্যাঁ, উনি চোখ রাঙায় বুঝা যায় আমার কি, উনি কি করে নেবেন? আপনি কি শুরু করছেন আমার সাথে? আমার জায়গাতে আপনি থাকলে আপনি মেজাজটা এর চেয়ে বেশি দেখাইতেন। উনি খুব ঝাড়ি মারি মারতেছে। আপনি জাতি ভাইয়া দাড়ি মুখে লাগাই আমার দুঃখে দুঃখিত হওয়ার দরকার ছিল। আপনাদের কারণে তো আজকে স্বৈরাচার থেকে এখনো মুক্তি হতে পারি নাই। আগে যেমন পুস্টারে স্বৈরাচারদের আগে বক্তব্য দেওয়ার পরে আলেমদেরকে লজ্জিত বেজ্জতি করেন আপনারা বসাইয়া। নামাজ নাই, রোজা নাই, মুত্তা ফানিল না, তাদের বক্তব্য আমাদের শুনতে হয়। আবার তাদেরই সাপোর্ট গাইতেছেন আপনি। স্বৈরাচার থেকে মুক্তি হয়েছেন কেমনে? আমাদের গুলামি যতদিন আমরা বাদ না দিব, আমরা ইজ্জতের জায়গায় বসতে পারবো না। আমাদের ইজ্জত আমরা নিজেরা মাটির সাথে দুলিশাত করতেছি। আমার জাতি ভাই উনি আমার থেকে চোখরাঙ্গায় বলতেছেন ওয়াজ করেন, কথা বলেন কেন? আমি যদি ওয়াজ ছাইরা দিয়ে যাই, আমি তো যেহেতু বসছি, আমার কি একটা বিবেক নাই যে আপনারা যে দূর দূরান্ত থেকে আসছেন তো আমার জন্য কোনো নেতার বক্তব্য শোনার জন্য আসেন নাই? এটা আমার বিশ্বাস এবং একদিন আমি উঠতে গেলে বসানি কেন আপনার নেতা? দেখি 10 জন মানুষ তাকে চ্যালেঞ্জ করলাম, আমি 10 জন বসে যদি আমি আর জীবন ওয়াজ করবো না। আপনি চোখরাঙ্গান কারো দিয়া শ্রোতা সব আমার দিকে আসছে এখানে। কষ্ট লাগার মতো কথা, পাবলিক বলতো কথাটা আমার সহ্য হইতো। উনি আলেম দেখা যায় সুরতে, উনি আমার চোখরাঙ্গায় বলতেছে আপনি মন চাইলে ওয়াজ করে নাহলে দোয়া করে চলে যান গা। এই ব্যবহারটা ওনার কাছ থেকে পাওয়াটা তো দুঃখজনক। আমি ওয়াজ করব এই জন্যই বসছি না। আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ না করি আপনি বুঝবেন কেন যে আমি এখন আসছি মনে করবেন? আমি তো আমার জায়গাতে ক্লিয়ার হওয়া দরকার যে আমি 3.5 ঘন্টা বসা। আমি যদি চলে যাই আপনারা কমেন্ট হুজুর আই গেল, আমি এখন আসি নাই, 8:30টায় আসছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বসেন, কথা না বলি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটি সূরা হলো সূরা ইখলাস, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের মনোযোগের উপরে আমি সূরার থেকে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন বলার তৌফিক দান করে, আমিন। আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি। এই সূরাটি নাজিল হয় মক্কা নগরীতে। বায়ার কথা না বলি, আল্লাহর রাস্তার কথা না বলি, আপনারা বসে যান, কথা আমরা বললেই কথা পারবো।